অনেক সময় আমাদের অনেক কিছু জিনিসই করতে ইচ্ছে করে না, তারপরেও করতে হয়। যেমন আজকে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে কিন্তু এখানে বেশ গরম পড়ে গেছে। টেম্পারেচার কিন্তু এখন 30-এর ওপরেই থাকছে। সকালের দিকে তো বেশ গরম, একদম গরম হাওয়া বইছে। গরমটা দেখছি হঠাৎই পড়ে গেল। সানডে অবধি কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো ছিল। যাক, কি আর করা যাবে, গরমকালে তো গরম পড়বেই, এটাই স্বাভাবিক। আর এখন থেকেই শুরু হলো গরম পড়া, চলবে সেই অক্টোবর অবধি। এখন আমার ব্যালকনি বাগানে বগনভিলা ফুল কিন্তু ঝাঁকে ঝাঁকে ফুটে থাকে। জানি না এই গরমে এগুলোকে সঠিকভাবে রাখতে পারবো তো। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তাই উঠে চটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। আলু পটলের তরকারি করছি প্রশান্তর জন্য টিফিন দেবো বলে। পটলটা আমি কেটে রেখেছিলাম আর আলুটা আমি সকালে উঠে কেটে নিয়েছি। যেহেতু আজকে দেরি হয়ে গেছে, পটল আলুটা আর আগে থেকে ভাজিনি, চটপট করে একসাথেই বসিয়ে দিয়েছি। আর আলু পটলের তরকারিটা বসিয়ে এখানে আমি প্রশান্তর ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ও মুসলির সাথে খাচ্ছে দই দিয়ে, আর তার সাথে খাচ্ছে একটা ডিম সেদ্ধ। প্রশান্ত সবসময় খুবই হালকা ব্রেকফাস্ট করে, কখনো ছানা খেয়ে যায়, কখনো মুসলি দই, আবার কখনো মুসলির সাথে দুধ খায়। প্রশান্তর ব্রেকফাস্টটা রেডি করেই আমি ঝটপট করে আটাটা মেখে ফেলছি। আমরা না এখন মাল্টিগ্রেন আটা খাই। এই আটাটা অনেকক্ষণ লাগে মাখতে, না হলে রুটি শক্ত হয়ে যায়। প্রথম যখন আমি এটা বানাতাম তখন ভীষণ শক্ত হয়ে যেত রুটিটা। তারপর দেখলাম ভালো করে ঠেসে যদি মাখা যায় তাহলে কিন্তু অতটাও শক্ত হয় না। আর একটা উপায়তেও কিন্তু আটাটাকে নরম করা যায়, আর সেটা হচ্ছে আলু সেদ্ধ করে যদি এই আটার সাথে মাখা যায় তো। কিন্তু সকালবেলা অত আর সময় থাকে না যে আলু এর মধ্যে সেদ্ধ করে দেব, মাখবো। তো চটপট করে মেখে দিই, আর মোটামুটি খুব একটা শক্ত হয় না, নরমই হয়। যে কোনো জিনিসই প্রথম করলে একটু তো অসুবিধা হয়, তারপর করতে করতে একটা আন্দাজও হয়ে যায়, বোঝাও যায় কীরকম করলে কি হতে পারে। তো সেইভাবে করলেই মোটামুটি সবটা ঠিক হয়ে যায়। তো এই দেখো তরকারিও হয়ে গেছে, আমি এখানে টিফিন বক্সও গোছাচ্ছি ওর, তরকারি আর রুটি দেবো। রুটি তরকারির সাথে প্রশান্ত রোজই দুটো করে ফল নিয়ে যায়, বাট আজকে ফলটা কম আছে, মানে একটাই আছে। এখানে ওকে একটা নাশপাতি দিয়েছি। তো যাই হোক, প্রশান্তর ব্রেকফাস্টও হয়ে গেছে, আর এখন রেডি হয়ে প্রশান্ত বেরিয়ে গেল। প্রশান্ত বেরিয়ে যাওয়ার পর আমি এক গ্লাস ডিটক্স ওয়াটার নিয়ে নিয়েছি, আর সেটাই একটু একটু করে খাচ্ছি জানলার ধারে দাঁড়িয়ে। এই ডিটক্স ওয়াটারটা আমি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম। এই যে একটা বটলের মধ্যে আমি জল নিয়েছিলাম, মোটামুটি আমরা 3 জনেই খেয়েছি, মানে আমার শাশুড়ি মাও তো এখন আছেন, তো ওনার জন্যও করেছিলাম। তো জলের মধ্যে আমি কিছু পুদিনা পাতা দিয়েছি, আর তাছাড়াও আমি দিয়েছি লেবু, শসা, এক টুকরো আদা, আর কিছু গাজরের টুকরো। এই সব কিছু দিয়ে একদম রেখে দিয়েছিলাম সারা রাত, আর সকালবেলা জাস্ট এটাকে ছেঁকে নিয়ে জলটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু রোজ খাই না, সপ্তাহে 2 দিন খাই, কি কখনো কখনো একদিনও খাই, মানে 2 দিন হয়তো হয়ে ওঠে না, তো একদিন তো অবশ্যই খাই। এটা খেয়ে নিয়ে সোজা চলে যাই কিচেনে, আর গিয়ে তারপর চা বসাই। আর চা খাওয়ার আগে আমি এখানে দেখো কাঁচা হলুদ রয়েছে, এই কাঁচা হলুদটা কিন্তু এক টুকরো প্রত্যেক দিন আমি খাই। আমি আর প্রশান্ত প্রত্যেক দিন কাঁচা হলুদ খাই এক টুকরো করে চা খাওয়ার আগে। ব্লগটা শুরুর সময় বলছিলাম না যে এমন দিন হয় যেদিনকে কিছুই করতে ইচ্ছা করে না, আজকে হচ্ছে সেই দিন, মানে করতে হয়। যেরকম এই দেখো মাছটা বার করে রেখেছিলাম সকালবেলায়, মাছ করতে আমার খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু করতেই হবে, বার তো করে ফেলেছি মাছটা অনেকক্ষণ আগে, আর বরফও ছেড়ে গেছে, যেহেতু এখন গরম পড়ে গেছে তাই মাছের বরফও তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, তো সেই জন্য করতেই হচ্ছে। তাই ঠিক করলাম শুধুই মাছের ঝোল করব, আর কোনো রান্না আজকে আর করব না। মাছটা ধুয়েই চট করে বানিয়ে ফেললাম একটা চটজলদি ব্রেকফাস্ট। এই যা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাউরুটি। পাউরুটি ঘরে ছিল, তো ভাবলাম শুধু পাউরুটি খাবো না, এটা দিয়ে একটা পোলাও বানাই। পেঁয়াজ, ক্যাপসিকাম, একটা ডিম সবকিছু দিয়ে চটজলদি বানিয়ে ফেললাম পাউরুটির পোলাও। ভেবেও ছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়নি, অন্য কোনো একদিন শেয়ার করব। ব্রেকফাস্টটা করেই একটুখানি জিরিয়ে নিচ্ছিলাম, বলছিলাম না ভালো লাগছে না যেন আজকে কিছু করতে, তো তারপর চলে এলাম সোজা কিচেনে মাছ ভাজতে।
মাছটা খুব ভালো মাছ ছিল। এটা হচ্ছে ভেটকি মাছ, আর খুব আমাদের বাড়িতে ভেটকি মাছ খাওয়া হয়, কারণ আমি তো সব রকম মাছ খাই না। তো এই মাছটা আমি যেহেতু ভালোবাসি তাই প্রশান্ত এটাই আনে। আর দেখতেই পাচ্ছ একদম পাতলা ট্যালট্যালে ঝোল করছি, অল্প একটুখানি মানে টমেটো দিয়েছি, আর যেরকম জিরে দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে করা যায় মাছের ঝোল সেরকমই করেছি, কিন্তু তার সাথে একটু ওপরে ছড়িয়ে দিয়েছি ধনে পাতা। কিন্তু এত সিম্পলভাবে মাছটা করার পরেও মাছটা যা ভালো খেতে হয়েছিল যে কি বলবো। নামানোর আগে এই ধনে পাতা কুচি দিলে মাছের ঝোলের কিন্তু টেস্ট একদম অন্যরকম হয়, বিশেষ করে পাতলা ঝোলে। আর প্রশান্ত একটা আমার জন্য ফল বার করে রেখে গেছে। অ্যাকচুয়ালি যেহেতু আমি ফল খেতে খুব একটা ভালোবাসি না, আম ছাড়া আমি অন্য কোনো ফলই খুব একটা ভালোবাসি না, বাট হ্যাঁ খাই, এখন তো অনেক ফলই খাই, আগে একদমই খেতাম না। তো আজকে অন্য কোনো ফল নেই, তো প্রশান্ত বললো আমটাই খেয়ে নিও। তো ও প্রত্যেক দিন অফিস যাওয়ার আগে একটা করে ফল, সেটা পিয়ার হতে পারে, আপেল হতে পারে, কিংবা কলা, যা হোক যেটাই হোক, ও নিজেও যেটা নিয়ে যায় সেটা হয় বলে যে আমার থেকে একসাথেই কেটে আমার থেকে তুলে রেখে দাও, ব্রেকফাস্টে খেয়ে নেবে, আর না হলে গোটা ফলই বার করে রেখে যায়, বলে ভাত টাত খাওয়ার পর খেয়ে নিও। তো আজকে অন্য কোনো ফল নেই, তো আমার প্রিয় ফলটাই আছে, তো প্রিয় ফলটা তো আমি খাবই, তো আমটা কেটে নিলাম। শুধু মাছের ঝোল খাবো, সেজন্য একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যাতে উচ্ছে আলু ভাতে মেখে নিয়ে খাওয়া যায়। আর এই দেখো মাছের ঝোলটা, আজকের সিম্পল লাঞ্চ, উচ্ছে আলু ভাতে মাখা, মাছের ঝোল, আর এই যে ভাত, ব্যাস। স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে। অ্যাকচুয়ালি এখন তো আমার শাশুড়ি মা এখানে আছেন, তাই পুজোর ভারটা ওনারই, মানে পুজোটা উনিই করেন, আমি ঠাকুরকে শুধু দুবেলা প্রণাম করি, সন্ধেবেলা আর সকালবেলা, তো সেটাই করতে এসেছি। আজকে খেতে বসতে একটু বেলা হয়েছে, 2টো বেজে গিয়েছিল। তার কারণ হচ্ছে একটু গড়িমসি করছিলাম, বলছিলামই প্রথম দিক থেকে যে ভালো লাগছে না। তো এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাতে মাখা, আর তার সাথে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, যেটা ভীষণ ভীষণ প্রিয় আমার। আলু পটলের তরকারিটা অল্প একটু আছে, বাট তাতে না শুধুই আলু আছে, পটল একেবারেই নেই, তাই ভাবলাম এখন রেখে দিই, রাত্রে খেয়ে নেবো। গড়িমসি করা একটা সকাল তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের জন্য এইটুকুই। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।